সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এম.এস. শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ১৭৮ এবং ৭৯ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। তো ১৭৮ এবং ১৭৯ পৃষ্ঠায় এই দুই পৃষ্ঠায় আছে পাই চার্ট নিয়ে কথা। এই পাই চার্টগুলা আমরা আগে কখনো দেখছি না বা দেখি নাই কোনো ক্লাসেই, এই সম্পূর্ণ নতুন। তোমরা আশা করি ভালো করে খেয়াল করলে সহজেই বুঝতে পারবে। এখানে প্রথমেই বলছে পাই চার্ট। একটা প্রশ্ন দিছে, ছুটির দিনে শাওনের পছন্দের কাজের চিত্র থেকে আমরা কি জানতে পারি। ছুটির দিনের এই যে একটা ছবি দিছে, সে বাগান করে। এই টোটাল ছবির এই এত অংশ সে কী করে, বাগান করে। আর এই যে অংশটা ব্লু কালারের, এটা হচ্ছে খেলা করা। আর এতটুকু সে ঘুমায়, সেটা হচ্ছে এই লাল কালারের। আর এটা হচ্ছে কমলা কালার। এই বাগান করে এতটুকু সময়। এখন এখানে তুলি বলছে যে চিত্র থেকে বোঝা যাচ্ছে শাওনের বেশি পছন্দ খেলা। এই যে খেলার অংশটা বেশি ব্লু কালার নীল করা হয়েছে। খেলা অংশটা বেশি পছন্দ করে, তারপর বাগান করা, তারপরে হচ্ছে এটা, সবচেয়ে ছোট হচ্ছে ঘুমানো, সব শেষে ঘুমানো। এখন রাফি বলছে ঠিক বলেছো, এই ধরনের চিত্রের কি কোনো নাম আছে? তখন সে বলল যে এই ধরনের লেখচিত্রকে পাই চার্ট বলে। এই ধরনের লেখচিত্রকে কি বলে? পাই চার্ট বলে। অর্থাৎ এরকম বৃত্তের আকারে কোনো কিছু প্রকাশ করাকে, কোনো হিসাবকে প্রকাশ করাকে বলা হয় পাই চার্ট। এখানে শাওনের পছন্দের কাজ দেখলাম আমরা। এবার দ্বিতীয় প্রশ্ন একটা উদাহরণ দিছে এখানে, যে একটি মুদির দোকানে একদিনে চাল, ডাল, আলু ও ডিম বিক্রয়ের হিসাব পাই চার্টে দেখানো হয়েছে। শূন্যস্থানে সঠিক তথ্য লিখি। তো এখানে সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে হলো চাল, তারপর আছে হলো ডাল, তারপরে আলু, তারপর হচ্ছে ডিম। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি বিক্রয় করা হয়েছে কি? সবচেয়ে বেশি চালের অংশটা না, তাহলে সবচেয়ে বেশি বিক্রয় করা হচ্ছে চাল। তারপরে সবচেয়ে কম বিক্রয় করা হয়েছে কি? ডিম। সবচেয়ে কম বিক্রয় করা হয়েছে ডিম। এই হলো এই প্রশ্নের উত্তর। এবার নিচে আর একটা প্রশ্ন দিছে, সেটা আমরা এখন দেখব। যে বলছে ২ নম্বরে, সুমনের বাসা থেকে তার মামার বাড়ি দূরত্ব ৫ কিলোমিটার। মামার বাড়ি যাওয়ার সময় সে কিছু পথ হেঁটে, কিছু পথ রিকশায় এবং কিছু পথ বাসে যায়। সে কতটুকু পথ কীভাবে গিয়েছে তার নিচে একটি পাই চার্টে দেখানো হলো। এর দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে হলো যে এই টোটাল রাস্তাটা হচ্ছে তোমার ৪৮ কিলোমিটার, ৫ কিলোমিটার। এই ৫ কিলোমিটার রাস্তাটা সে বাসে গেছে অনেক বেশি অংশ, তার 10% রাস্তা গেছে হচ্ছে হেঁটে এবং রিক্সায় গেছে 30%। আর বেশিরভাগ রাস্তা অর্থাৎ 60% রাস্তা সে চলে গেছে বাসে। তো আমরা এখন এই বাসে এই ৫ কিলোমিটারে কত কিলোমিটার গেল, এবং হেঁটে গেল কত কিলোমিটার, এবং রিক্সায় গেল কত কিলোমিটার, এই কিলোমিটারগুলো আমরা বের করব। তো আমরা সাথে সাথে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখি সেখানে বলা আছে কি। তো এখানে ১৭৯ পৃষ্ঠায় যে সুমন পায়ে হেঁটে যায় ১০%, তাহলে ৫-এর ১০% অর্থাৎ হলো ১০% মানে নিচে ১০০। তো এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হয় ০.১। এটা দিয়ে এটা গুণ করলে ০.৫ কিলোমিটার। অর্থাৎ এখানে ০.৫ মানে হলো হাফ কিলোমিটার সে কিসে গেছে? পায়ে হেঁটে। সে কত পথ রিক্সায় এবং বাসে যায় তা বের করি। তো এখানে বের করব যে সে রিক্সায় যায়, ৫-এর কত অংশ গেছে রিক্সায়, এখানে আছে বলা যে রিক্সায় যায় ৩০%। তাহলে এখানে ৩০% মানে উপরে ৩০, নিচে ১০০। তো এখন এটাকে যদি কাটাকাটি করি তাহলে এই ০ আর ৫ দিয়ে ৩-৫ ১৫, ১৫-এ ১০ দিয়ে ভাগ দিলে ১.৫ কিলোমিটার, অর্থাৎ ১.৫ কিলোমিটার সে কোথায়? রিক্সায় গেছে। তারপর সে বাসে যায়, ৫-এর কত? বাসে গেছে ৫-এর ৬০%, অর্থাৎ ৬০% সে গেছে।
বাসে। তো 60% মানে উপরে 60 নিচে 100। এখন এটা যদি কাটাকাটি করি 0 0 5 দেয়, এই 5 দিয়ে 10-এর কাটলে 2, 2 দেয় আবার এটার কাটলে 3, অর্থাৎ 3 কিলোমিটার সে বাসে গেছে। তাহলে আমাদের হিসাবটা মিলল কিনা, যে 3 কিলোমিটার বাসে গেছে, তাহলে 3 এখানে করি 3 যোগ হচ্ছে সে রিক্সায় গেছে হলো 1.5 কিলোমিটার 1.5, আর সে পায়ে হেঁটে গেছিল হলো 0.5 কিলোমিটার 0.5, টোটাল 3 4.5 5, টোটাল 5 কিলোমিটার সে 5 কিলোমিটার রাস্তা গেছিল। এবার মিজান সাহেবের মাসিক বেতন হচ্ছে 25,000 টাকা। এই টাকা তিনি প্রতি মাসে কিভাবে ব্যয় করেন তা নিচের পাই চার্টের মাধ্যমে প্রকাশ করা হলো। এটা হলো পাই চার্ট। আর এখানে পাই চার্টে জমা করে 5%, ছেলেমেয়েদের লেখাপড়া 25%, আর বাজার অন্যান্য খরচ 30%, আর হচ্ছে বাসা ভাড়া দেওয়া হয় 40%। টোটাল খরচ এখানে দেওয়া হয়েছে। তো মিজান সাহেবের ছেলেমেয়ের পড়ালেখায় কত টাকা ব্যয় করেন? তার বেতন ছিল 25,000 টাকা। তাহলে পড়ালেখায় ব্যয় করেন কোনটা? এই যে এটা 25%। তাহলে 25,000-এর 25% কত আসে সেটা আমাদের বের করতে হবে। আমি তোমাদের খাতায় অঙ্কটা করে দেখাইছি। যে এখানে আছে, এখন মিজান সাহেবের ছেলে মেয়ের পড়ালেখায় ব্যয় করেন 25,000-এর 25%। তো 25% মানে নিচে 100, 100 দ্বারা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে উপর থাকে 250, আর হলো 25। 250 আর 25 গুণ করলে 625 আর একটা শূন্য, অর্থাৎ 6,250 টাকা সে ছেলে মেয়েদের লেখাপড়ায় ব্যয় করেন। পরের প্রশ্ন হচ্ছে, তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন? জমা করেন তো 5%। তাহলে 25,000-এর 5% কত আসে আমরা দেখি। এখানে বলা আছে যে প্রতি মাসে সঞ্চয় করেন 25,000-এর 5%। 5% মানে নিচে 100, এই 0 0 0 0 কাটা যায়, 5 দিয়ে এটা গুণ দিলে 5 25 125 আর একটা শূন্য, অর্থাৎ 1,250 টাকা সে প্রতি মাসে সঞ্চয় করেন। এরপর পরের প্রশ্নটা হচ্ছে যে তিনি 1 বছরে কত টাকা জমা করেন? তো মাসে যদি এই টাকাটা জমা করে, তো 1 বছর হলে 12 মাস, 12 দিয়ে গুণ করতে হবে। তো এখানে সেই কাজটাই করেছে, তিনি 1 বছর বা 12 মাসের সঞ্চয় করে 12,50 গুণ হলে 12, এদের গুণ করলে 1500 টাকা। এই 1500 টাকা সে 12 মাসে কী করে? সঞ্চয় করে। এটাই ছিল 1 নম্বরের প্রশ্ন উত্তর। এবার আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখে নিই এক নজরে। যে আফরিন বইমেলা থেকে 48টি বই কিনেছেন, তাদের মধ্যে গল্পের বই 50%, কৌতুকের বই 25%, কবিতার বই 12.5%, ধাঁধার বইও 12.5%। তো এখানে চিত্রটা দেখানো হয়েছে। টোটাল 40% মানে অর্ধেক গল্পের বই। তার মধ্যে থেকে 12.5% কবিতা, আর ধাঁধার বই 12.5, আর কৌতুকের বই কিনছে হলো 25%, অর্থাৎ 100-4 ভাগের 1 ভাগ। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব যে কোন ধরনের বই সে সবচেয়ে বেশি কিনেছে। এই যে গল্পের বই, তাহলে কোন ধরনের বই? 50%, এটা অনেকখানি জায়গা জুড়ে আছে, তাই কোন ধরনের বই সবচেয়ে বেশি কিনেছে? সে গল্পের বই বেশি কিনেছে, এখানে গল্পের বই। তারপর কবিতার বই থেকে কৌতুকের বই কতটি বেশি কিনেছে? তো এই অঙ্কটা আমরা এইভাবে করব যে আমরা দেখি যে ক নম্বরের যে উত্তরটা সেটা এরকম, সবচেয়ে বেশি বই কিনেছে গল্পের বই, অর্থাৎ 50% গল্পের বই কিনেছে। তাহলে 48-এর 50% মানে হচ্ছে 50/100, এই কাটাকাটি করলে 24টি বই গল্পের বই সে কিনেছে। তারপর বলছে যে কবিতার আর কৌতুকের বই কতগুলো বেশি। আর কবিতার বই এখানে আমরা 48-এর 12.5% মানে নিচে 100, তো এটা গুণ করে 100 দিয়ে ভাগ করলে 6টি বই কিনছে কবিতা। আর কৌতুক বই কিনছিল হচ্ছে 25%, 25/100, কাটাকাটিগুলো 12টি বই কিনছে হলো
কৌতুক, তাহলে বেশি কিনছে কয়টা কৌতুক? 12 বিয়োগ 6, এই যে এখানে 6, তাহলে 12 বিয়োগ 6, 6টি বই কিনছে সে। তারপরের যে প্রশ্নটা যে ধাঁধার বইয়ের সংখ্যা কত, তাহলে ধাঁধার বই ছিল কোথায়? এখানে 12.5%, তাহলে 48-এর 12.5%টা কত আসে? এই যে আসে যে ধাঁধার বইয়ের সংখ্যা 48-এর 50/100। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাধানটা এরকম হবে, তখন বইয়ের সংখ্যা 50, ধাঁধার বইয়ের সংখ্যা আসলে 12.5%। তো 48-এর 12.5 ভাগ হলে 100, এটা কাটাকাটি করে গুণ করলে 6টি বই, অর্থাৎ দাদার বইয়ের সংখ্যা 6টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।